নমস্কার বন্ধুরা, এসচুরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আজকে আম কুচিয়ে আচার করে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। আমি যেভাবে আমের আচারটি করছি সেভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এই গাছ থেকে আমি 1 গামলা আম পেড়ে নিয়ে এসেছি। এই আম দিয়ে আমি আজকে 2 রকমের আমের আচার করব। দেখুন আমগুলো কত বড় বড় হয়েছে, আর কদিন পরে পাকা ধরবে। আমগুলো কত সুন্দর, সাইজ কত সুন্দর বড় বড়। এগুলো দিয়ে আজকে আমি আচার বানাবো। বন্ধুরা আমি গাছ থেকে 2.5 কেজি মতো আম পেড়ে নিয়েছিলাম 2 রকমের আচার করবো বলে। এখানে আমি 1.5 কেজি আমের খোসা ছাড়িয়ে আমি কুচিয়ে নিয়েছি। আমরা তো অনেকেই গোটা পিস করে আমের আচার করি। আজকে আমি নতুন ধরনের আমের আচার করে দেখাবো। এই যে কুচিয়ে নিয়েছি, কুচানো আমের আচার করে দেখাবো। আসুন এবার আমি আচার তৈরি করা শুরু করি। গ্যাসটা অন করে দিচ্ছি। আমি 1.5 কেজি আমের জন্য 1 কেজি চিনি নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি কড়াইতে। এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। প্রথমে চিনিটা আমি একটু শিরা মতো করে নেব। এদিকে শিরা তৈরি হোক, এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই। আমি 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ধনে দিচ্ছি, জিরা দিচ্ছি, মৌরি দিচ্ছি। এগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এইগুলো সবকটা আমি একসাথে পেস্ট করে নিচ্ছি, অর্থাৎ গুঁড়ো করে নিচ্ছি। এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি, ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই চিনি ফুটে গেছে, সামান্য লবণ করে ফুটছে। এই অবস্থায় আমি আমগুলো দিয়ে দেবো। কুচানো আমগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। লাগবে এই দেখুন, আমি এরকম ভাবে পেস্ট করে নিয়েছি, পুরো মিহি করে নি। এরকম ভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দেব। দেখুন আমগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, রস টেনে একদমই হয়ে গেছে। এবার এখানে 3 চামচ গুঁড়ো মশলা নিয়েছি, ভাজা মশলা। এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন আচারটা হয়ে এসছে, কালারটা কত সুন্দর এসছে। দেখুন আপনারা এইভাবে কুচিয়ে পিস করে আমের আচার তো আমরা সবাই খেয়ে থাকি। এই কুচিয়ে আমের আচার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ লাগে। বন্ধুরা এই যে আমার আমের আচারটা হয়ে গেছে। আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে এটা অনেকদিন স্টোর করে রাখা যায় এবং কিছু হয় না, নষ্ট হয়ে যায় না। এই দেখুন কত সুন্দর কালার এসছে, এভাবে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হবে, টেনে যাবে। আমি এবার একটু নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে এরকম হয়েছে, এটা আরো ঘন হয়ে যাবে।
এই যে আমের আচার নামানো হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে এই যে বয়ম, এই বয়মে আমি ভরে রেখে দেব, বেশ অনেক দিন খাওয়া যাবে। বন্ধুরা, এই যে আমার আম কুচানো আচার রেডি, তৈরি হয়ে গেছে। আমি যেভাবে আম কুচিয়ে আমের আচার করেছি, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আপনারা তো সবসময় পিস করা আমের আচার করে খেয়ে দেখেছেন, এইভাবে কুচিয়ে আমের আচার করে খেয়ে দেখবেন। পিস করা আমের আচার থেকে বেশি ভালো লাগবে। যদি আপনাদের এই কুচনো আমের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই কুচনো আমের আচারটা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি এই আচারটাই বয়মে ভরে রেখে দিয়েছি। এটা মাঝে মাঝে যদি আমরা রোদে দিয়ে রাখি তাহলে ফ্রিজে রাখতে হবে না, এটা অনেকদিন স্টোর করে খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে।